বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শেফ শারমিন। তো আমের আচার পছন্দ করে না এমন মানুষ কিন্তু কমই আছে। আর আমের যত আচারই আমরা তৈরি করি না কেন, আমের এই তেলের আচারটা সবাই কম বেশি তৈরি করি। তো আমাদের বাসায় কিন্তু আমের এই তেলের আচার ছাড়া একেবারে অচল। খিচুড়িই চলে না এই আচার ছাড়া। রোদে শুকানোর ঝামেলা ছাড়া, সিরকা ছাড়া কিভাবে সংরক্ষণ করব এবং কাঁচা আমটাই ভাপ দিয়ে কিভাবে ফ্রোজেন করে পরে আচার বানাবো সেটা জানার জন্য পুরো ভিডিওর সাথেই থাকবেন আশা করছি। তো আমের আচার তৈরি করার জন্য এখানে 5 কেজি আম নিয়েছি। এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, ছোলা সহ। ছোলা কিন্তু ফেলে দেইনি। তো এখন এটা আমি গরম পানিতে ভাপ দিয়ে নিব। একটি বড় কড়াইতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি। এখন ফুটন্ত পানির মধ্যে সব আমগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সবগুলো আম দিয়ে আচার তৈরি করব না, এভাবে ভাপ দিয়ে অর্ধেকটা আম ডিপ ফ্রিজে রেখে দিব এবং অর্ধেকটা আম দিয়ে আচার তৈরি করব। সেক্ষেত্রে 2.5 কেজি আমের আচার হবে এখানে। সবগুলো আম ভালো করে নেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। জাস্ট কালারটা চেঞ্জ হলেই আমি পানিটা ছেঁকে নেব। তো আমটা ভাপ দেওয়া হয়ে গিয়েছে, এখন পানি ঝরিয়ে নিচ্ছি। তো আমটা ভাপ দিয়ে আমি এভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি। যেহেতু আকাশটা মেঘলা মেঘলা, তাই আমটা ফ্যানের নিচে দিয়ে একটু পানিটা শুকিয়ে নিয়েছি। এখন কড়াইতে 1/2 লিটার সরিষার তেল দিয়েছি এবং 1 চা চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন একটু ভেজে নিলাম। তো চুলার আঁচটা কিন্তু একেবারেই লো হিটে দিয়ে এই পাঁচফোড়নটা আস্তে আস্তে করে ভাজতে হবে। পাঁচফোড়নটা সামান্য একটু ভেজে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা এবং 2 টেবিল চামচ রসুন বাটা এবং সরিষা বাটাটা একটু পরে দিব। আদা বাটা এবং রসুন বাটা একটু ভেজে নিচ্ছি এবং সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা 3 থেকে 4টা। এই কড়াইটাই আমি আচার বানাই সব সময়, সেজন্য কড়াইটা একটু কালো কালো হয়ে গিয়েছে। আদা রসুন 1 মিনিটের মতো ভেজে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। আমি এখানে লাল সরিষাটা ইউজ করেছি, আপনারা চাইলে সাদা সরিষা ইউজ করতে পারেন। একই সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ এবং মরিচ গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ এবং লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন মশলাটা 1 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গিয়েছে। এখন মশলার মধ্যে ভাপ দিয়ে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যদি এই আমের আচারটা একটু শক্ত শক্ত খেতে চান, সেক্ষেত্রে একটু রোদে দিয়ে নেবেন। তা আমি যেহেতু একটু ঝোল ঝোল করব, মানে আমের ঝোলটা বের হয়ে আসবে, অতটা শক্ত করব না, সেজন্য আমি আমটা বেশি শুকাইনি। আর চিনি দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী টক ঝাল মিষ্টি যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে আপনারা চিনি বা ঝালটা দিয়ে নেবেন। দারচিনি দিয়ে দিচ্ছি 3 টুকরা। এই দারচিনিটা মশলার সাথে কষিয়ে নেই, কিন্তু তখন মনে ছিল না, সেহেতু এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। তো কোনো সমস্যা নেই, আপনারা চাইলে কিন্তু গুড় দিয়েও আচার তৈরি করতে পারেন, কিন্তু আমার কাছে চিনি দিয়েই বেশি ভালো লাগে, সেজন্য আমি চিনি দিয়েই তৈরি করি। তো এখন ভালো করে নাড়তে হবে। আর চিনি দেওয়ার পরে কিন্তু তেলটা একেবারে বেড়ে গিয়েছে, চিনিটা গলে মনে হচ্ছে যে তেল উপরে ভেসে উঠেছে। কিছু আমগুলো একেবারে গলে যাবে আর কিছু আম একটু শক্ত থাকবে, এভাবেই আচারটা আমার কাছে ভালো লাগে। আর এখন কিন্তু আর কোনো কাজ নেই, শুধু আচারটা নাড়তে হবে আর খেয়াল রাখতে হবে নিচ থেকে যেন পুড়ে না যায়, কারণ আচার যদি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। তো কাজের ব্যস্ততায় আমরা যেন অবশ্যই আল্লাহকে স্মরণ করি সব সময় সর্বক্ষণ, এবং সব সময় যেন আমরা ইস্তিগফারের সাথে থাকি এবং আল্লাহ যেন আমাদের ধৈর্য শক্তি বাড়িয়ে দেন। তো আচারটা নাড়তে নাড়তে খেয়াল রাখতে হবে যেই পর্যায়ে একেবারে পানি শুকিয়ে আসবে আমের এবং তেলটা উপরে এভাবে উঠে আসবে, এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো চুলাটা বন্ধ করে এখন এই গরম আচারের মধ্যেই পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এই পাঁচফোড়ন ভালো করে ভেজে তারপরে গুঁড়া করে নিয়েছি। তো এখান থেকে 2 টেবিল চামচ পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিচ্ছি। যেহেতু আমি অনেক আচার বানিয়েছি, সেহেতু একবারেই পাঁচফোড়নটা ভেজে তারপরে গুঁড়া করে এভাবে কৌটা ভরে রেখেছি। আর আচারের এই তেলটা কিন্তু মুড়ি মাখানো, আলু ভর্তা বা যে কোনো ভর্তার সাথে খেতে অসাধারণ লাগে। আর শুকনো মরিচ ভেজে এভাবে কৌটা ভরে রেখেছি, এই শুকনো মরিচের গুঁড়াটাও দিয়ে দিচ্ছি। যে যেভাবে ঝাল খেতে পছন্দ করেন শুকনো মরিচের গুঁড়াটা সেভাবেই দিয়ে নেবেন। তো আচারের আমগুলো দেখতেই পাচ্ছেন, একটু আস্ত আস্ত আবার একটু নরম। যে কোনো আচারই আমি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি, সেজন্য আমি মিষ্টি আচার বানিয়েছি।
ঝাল মিষ্টি, আপনারা টক ঝাল মিষ্টি যেভাবে খেতে চান সেভাবে তৈরি করে নেবেন। তো আচার রাখার জন্য একটি কাচের শুকনা জার নিয়েছি। তো আচারটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি কাচের জারে এভাবে ভরে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে কাচের জারে করে রোদে দিয়ে রাখতে পারেন। আমি কিন্তু এটা নর্মাল ফ্রিজে রেখে দিব। তো নর্মাল ফ্রিজে এভাবে রেখে দিলে একেবারে সারা বছরেই এই আচার আমার নষ্ট হয় না। তো রোদে শুকানোর ঝামেলা ছাড়াই আচার তৈরি করে ফেললাম। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, খুবই সহজ এবং খেতেও খুবই মজা। আর যেহেতু রোদে দেওয়ার ঝামেলা করতে হয় না, তো আচারটা তো যখন তখন তৈরি করা যায়। আর ডিপ ফ্রিজে যেই আমটা আমি রেখে দিয়েছি, যখন আমার এই আচারটা শেষ হয়ে যাবে তখন আমি ওই আমের আচারটা সেম একইভাবে আমি তৈরি করে নেব। তো তখনও একেবারে মনে হবে যে ফ্রেশ আম দিয়ে আমি আচারটা তৈরি করলাম। তো 2.5 কেজিতে কিন্তু 3 থেকে 4টা জার হয়েছে এভাবে আমের আচারটা। তো সবাইকে দিয়ে দিয়ে আমার এতটুকুই আছে, সেজন্য আর ভিডিওতে দেখালাম না। তো আপনারা বাসায় এভাবে ঝটপট আমের আচারটা তৈরি করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। আর যদি সময় সুযোগ হয় ভিডিওটি শেয়ার করে দিবেন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।